জনাব আব্দুল আউয়াল শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি, আপনি মারা গেলেন কি করে? দেশ থেকে পালানোর সময় শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয়েছে ৭১ টেলিভিশনের চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপাকে। দেশ ছেড়ে ফ্রান্সে পালানোর পরিকল্পনা ছিল তাদের। ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যায় সমর্থন দেওয়া শাকিল রূপা গত ৫ই আগস্ট থেকে পলাতক ছিলেন। গণভবনের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সব সংবাদ সম্মেলনেই শাকিল রূপার উপস্থিতি ছিল অবধারিত। হাসিনাকে যে কোনো বিষয়ে প্রশ্ন করে সেখানে তাদের অবস্থান নিশ্চিত করা হতো। যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা সব সমাধান আপনার কাছে চান, তারা আদালতের পথে যেতে চান না এবং সমাধান ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যা সমর্থন করে বক্তব্য দিয়ে বিতর্ক তৈরি করত তারা। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে তারাও পালানোর চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। ছাত্র জনতার দাবির মুখে সম্প্রতি তাদের চাকরিচ্যুত করে ৭১ টেলিভিশনের কর্তৃপক্ষ। বুধবার আবারও তারা পালানোর চেষ্টা করে, তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয় তারা। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফ্রান্সে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। বিমানবন্দর কর্তৃপক্ষ পরে তাদেরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। শেখ হাসিনার ৪ মেয়াদে শাকিল রূপা অবৈধভাবে ১,০০০ কোটি টাকার অবৈধ সম্পদ করেছেন এমন অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনের কাছে। হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের সোনারগাঁও রয়্যাল রিসোর্টে অন্যের স্ত্রী সহ আটক ও পরে দলের হাতে তুলে দেওয়ার ঘটনার